কুড়িগ্রামের নাগেশ্বরীতে জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরো ৫ জন। সকালে উপজেলার সন্তোষপুর ইউনিয়নের ছিলাখানা বাজার পূর্ব হাইল্লা গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, জমি জমা নিয়ে দীর্ঘদিন ধরে পূর্ব হাইল্লা গ্রামের মানিকুল্লার সাথে তার প্রতিবেশী আলতাফ হোসেনের বিরোধ চলছিল। এর জেরে সকাল ১০টার দিকে দুই পক্ষ দেশি অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এতে ঘটনাস্থলে মানিকুল্লাহ পক্ষের এরশাদ ও কুলসুম নামে ২ জন নিহত হন। এদিকে গুরুতর আহত অবস্থায় আলতাফ হোসেনকে নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ৫ জন আহত হয়েছেন। একজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসক। এ বিষয়ে সর্বশেষ তথ্য জানাতে এই মুহূর্তে কুড়িগ্রাম থেকে যোগ দিয়েছেন সহকর্মী আব্দুল আল মুজাহিদ। আব্দুল্লাহ আল মুজাহিদ, আপনার কাছে একটু জানতে চাই যে পূর্ব বিরোধের জেরে এই হতাহতের ঘটনা ঘটেছে, যার মধ্যে আমরা সর্বশেষ তথ্য পাচ্ছি যে ৩ জন নিহত হয়েছেন এবং আরো ৫ জনের মতো আহত হয়েছেন। যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদেরকে এখন পর্যন্ত আটক করা হয়েছে কিনা, এই ঘটনায় মামলা হয়েছে কিনা, সার্বিক বিষয় জানাবেন। ধন্যবাদ। আজ সকালে কুড়িগ্রামের নাগেশ্বরীর পূর্ব হাইল্লা গ্রাম অর্থাৎ সন্তোষপুর ইউনিয়নের পূর্ব হাইল্লা গ্রামে একটা আকস্মিক ঘটনা ঘটে এবং বড় ধরনের একটা সংঘর্ষের সৃষ্টি হয়। সম্পূর্ণভাবে অপ্রস্তুত একটা কাজ ছিল। জমি জমার বিরোধকে কেন্দ্র করে এখানে এই ঘটনাটি ঘটে। আমি এই জায়গায় এসেছি, থানাতে এসেছি এবং হাসপাতালে তাদের সাথে কথা বলে যে বিষয়টি জানতে পেরেছি যে সকাল ১০টার দিকে দুই পক্ষের মধ্যে একটা সংঘর্ষ ঘটে। প্রথমে মানিক মিয়ার জমি মানিক মিয়া দাবি করেছেন এবং এই জমি দখলকে কেন্দ্র করে আজিজল নামের এক লোক আসেন এবং তাকে অকথ্য ভাষায় গালাগালি করেন। এই অভিযোগ করেছেন মানিক মিয়া। এরপরে আজিজল চলে যায় এবং তার আরো কিছু সাঙ্গপাঙ্গ নিয়ে প্রায় ১০-১২ জনকে নিয়ে দেশি অস্ত্র সহকারে সেই মানিক মিয়ার উপরে হামলা করে। তো তৎক্ষণাৎভাবে দেখা গেছে যে সেই হামলায় মানিক মিয়ার ছেলে এরশাদ এবং মানিক মিয়ার বোন কুলসুম ঘটনাস্থলেই মারা যায়। তারপর মানিক মিয়ার লোকজন যখন সংগঠিত হয়ে আসে সেই আমরা সময় খবরে জানাচ্ছিলাম, এরপরে আপনি কি জানতে পেরেছেন কারা এই ঘটনার সাথে জড়িত, তাদেরকে আটক করা হয়েছে কিনা, বা এই ঘটনায় কোনো ধরনের মামলা এখন পর্যন্ত হয়েছে কিনা? না, এই ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি, তবে আটকের প্রস্তুতি চলছে। আর এখন পর্যন্ত কোনো ধরনের মামলাও হয়নি, যেহেতু ঘটনাটা একেবারেই চলমান। ঘটনাস্থলে পুলিশ গিয়েছেন, এসপি মহোদয় গিয়েছেন। তো যার কারণে এখন পর্যন্ত এ বিষয়ে মামলা হয়নি, তবে মামলার প্রস্তুতি চলছে এবং যারা আহত রয়েছেন তাদেরকে সেবা শুশ্রূষা দেওয়ার জন্যই মূলত সবাই ব্যস্ত হয়ে পড়েছেন। কয়েকজন গুরুতর আহত, তার মধ্যে ২-৩ জনকে রংপুর মেডিকেল হাসপাতালে পাঠিয়েছেন বলে আমি জানতে পেরেছি। আর বাকি যে কয়েকজন তাদের নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে পুলিশ যেটি বলেছেন এবং নিহতের স্বজনরা যেটি বলেছেন যে খুব দ্রুতই হয়তোবা এখানে মামলা করা হবে। জি, আব্দুল্লাহ আল মুজাহিদ, আপনি তথ্য সংগ্রহ করতে থাকুন। ধন্যবাদ আপনাকে।